নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলি আর শুভ দোলযাত্রার শুভেচ্ছা জানাই। তো এই দেখো এখানে আমার ভাই বোনরা দেখো কি শুরু করে দিয়েছে। আর আমি গেছিলাম একটু মাঠে বাবার কাছে। তো আসার সময় দেখো আমাকে সব ছেঁকে ধরেছে। আবার দেখো আমাকে লজেন্সও দিয়ে দিল ট্যাবলেটের সাথে। এবার আমি বলছি তোমরা সবাই আমাকে দিলে, আমিও একটু তোমাদেরকে দিয়ে দিই। তারপরে দেখো সবাইকে আমি একটু একটু করে দিয়ে দিলাম আবির। তারপর আমি টাটা করে চলে আসলাম বাড়িতে এসে আমি এরকম বাতাসা নিয়ে নিয়েছি ঝুলাই। এরকম আমার ঠাম্মার অবস্থা, হয় ভগবান, যে ঠাম্মার একটু অসুবিধা, ঠাম্মা একটু তেমন পাটা ভেঙে গেছিলো, তার জন্য না ভালোভাবে হাঁটতে পারে না, জোরে হাঁটতে পারে না, দৌড়নো টৌড়নো। ঠাম্মা তো বসে আছে এক জায়গায়, যে যেমন পাচ্ছে এসে আবির মাখাচ্ছে। ভাই বোন সবাই এসে যে যেমন পাচ্ছে দিচ্ছে। প্রথমেই আমি তুলসী তলায় আবির দিয়ে নিলাম। তারপরে ভাবলাম যে এখানে একটুখানি এরকমভাবে সাজিয়ে দিই, ভালো লাগবে দেখতে, তাই এরকমভাবে সাজিয়ে দিলাম তুলসী তলাটা। তারপরে আমি সোজা চলে গেলাম তুলসী তলা সাজিয়ে। সঙ্গে আমি বাতাসাও দিয়েছি, কিন্তু বাতাসা নিয়েছিলাম। আর আমাদের আসল রং খেলা তো একদম লাস্টে ভিডিও দেখতে পাবে। প্রথমে আমরা আবির খেলে নিয়েছি, তারপরে গিয়ে স্নানের আগে রং খেলেছি, নাহলে তো পুরো ভূত হয়ে যাব। তাও এখনও আমাদের গা হাত পায়ে রং আছে, না দেখলে বিশ্বাস করবে না। সে কি বলবো, তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখবে কেমন ভূত হয়েছে আমরা। আর এই গরুটা না ভীষণ গুতাতে আসে, ভয়তে না আমি দিতেই পারছিলাম না। তারপরে দেখছি প্রত্যেক দিন গুতাতে আসে, কিন্তু আজকে আমরা যখন এটা দিচ্ছি ও মুখ চুলকাচ্ছে, আমি ভয়তে ওরকম করছি, দেখো কিচ্ছু বলছে না। কত সুন্দর আবির নিচ্ছে আজকে। আমার বাতাসা চেটে চেটে নিচ্ছিল, কিন্তু জিভ যে আমার হাতে লেগেছে, আমার ভয় লেগে গেছে। তারপরে আমি ঠাম্মাকে দিয়ে শুরু করলাম, ঠাম্মাকে দিলাম, এইদিকে আমার কাকাকে দিলাম পায়ে, তারপরে বম্মাকে দিলাম, বাদশা দিচ্ছি, এটা আমাদের বড় মাকে দেওয়ার পর জ্যাঠাকে দিলাম, বড় জ্যাঠা। তারপর এক কাকিকে দিলাম। এটা হলো একদম লাস্টের আগের, মানে 6 নাম্বার কাকি এটা আমার গাইস। তারপরে আমি চলে গেলাম পিঙ্কিকে, কারণ পিঙ্কি আমার থেকে বড়, আমার দিদির জন্য পিঙ্কিকে একটু দিয়ে দিলাম। গাইস আবার প্রণাম করতে হচ্ছে। তারপরে আমি দিলাম এটা হলো আমার 5 নাম্বার কাকি। আর 4 নাম্বার কাকি আমার 9 কাকি এখানে থাকে না, আর এটা আমার ছোট কাকি। এরপর যদি আংরি দেয় আশীর্বাদ করলাম, হয়ে যায়। এই যে রং, আর এখন আমি এই রংটা, পটল রং আরও আছে আমার কাছে, লাল কালার আর পটল রং। এটা পটল রং নিয়েছি, এটা আমি এখন সবার মুখে ঘষবো গাইস। এই দেখো আমার হাতে অলরেডি লাগানো হয়ে গেছে একবার। এই দেখো এখন সবার মুখে দেবো। আর ওই দেখো সবাই ওইদিকে আছে, তো চলো যাওয়া যাক। সত্যি কথা বলতে আমাদের বাড়ি অনেকে তো খুব মজা করি আমরা। এখন তো আবির খেলা হচ্ছে, এরপরে রং খেলা হবে। এই দেখো, তো আমরা ফুরন পাচ্ছি বুঝলে। আর এই তিনটে দেখে আমি ভয় পেয়ে গেছি প্রথমে। কি অবস্থা গাইস, কি অবস্থা! ও বুকের খাতায় লিখেছে। এই দেখো বদমাইশি করবো যখন কম করবো কেন, আমি বললাম না আবিরের মধ্যে ওদেরকে মাখাবো, আমি একবার মাখিয়েছি আবিরের মধ্যে রং দিয়ে। আবার এখানে পাড়ায় গেছি, তারপরে বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশীদের বাড়িতে যাব, সব বৌদিদের কাকিদের রং দেবো। তা আবিরে এখানে রং মিশানো হয়ে গেছে, তো চলো এবারে যাওয়া যাক। হামলা! কিন্তু সত্যি কথা বলতে আমি ভিডিওটা নিতে পারিনি, আমি পকেটে ফোন রেখে দিয়েছিলাম, কারণ বুঝতেই পারছো তো ফোন জিনিস। আর আবিরে আমার ফোনে আবির মেখে একদম একাকার হয়ে গেছে, মানে দুনিয়ার আবির ওকেই মাখাচ্ছি আমি। সবাই আবির হাতে সব তুলছে, ফোনে হাত দিচ্ছে, তার জন্য পকেটে ফোন নিয়ে নিয়েছিলাম। আবির যখন মাখাবো তখন আমার ক্যামেরাম্যান তো আর কেউ নেই, সবার নয় ক্যামেরাম্যান আছে, আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেই নিজের ক্যামেরাম্যান ফোনের। তোকে একটু ফোন ধরে দেওয়ার লোক নেই। স্কুলটা খেতে দিলাম না, একটা মুখ পুরা হুনুয়ানা ঠিক সেই না, এখনো অনেক কিছু বাকি আমাদের, কেবল তো স্টার্ট শুরু, সবে তো শুরু, ক্লাইম্যাক্স তো বাকি।
দিয়ে আসলাম। টাকা তাড়াতাড়ি সুবর্ণা পড়ে সুবর্ণা সারা পড়ে। এখানে হঠাৎ দেখি কিছু বন্ধুরা চলে এসেছে আবির, ওরা তো আমরা সবার বাড়িতে যাচ্ছে আবির দিতে। তো দেখো আমাদেরকেও আবির দিয়ে পুরো ভূত করে দিল। তুই জানা তুলে গেছে। ও তুলে দিক আমাদেরকে, ও তুলে দিক। হাতের নিচে লাগালে ভালো হতো, সাদা কালার করতে পারতিস, ভালো লাগতো। ওই দেখো ওরা দৌড়াচ্ছে আর আমরা এই যে দৌড়াচ্ছি। চলো এখন ওদের ধরতে হবে। বেশি মাখাই না, অল্প অল্প মাখা খেতে। এইটা আমার মাখাতে ধরেছে, ওর মাখা না আমাকে আকাশ যাবি না, আকাশ যাবি না, আকাশ জল দে, জল দে। দৌড়লি হবে কি করে? মাকাই তো জল পাচ্ছে। হাই আমি ওদিকে জানি রিতা কত জানি পারে আমি তাই পিঙ্কি বলতে না বলি না ভালো তুই চলে না দাস না তুই দেখছ না বলেন তুই বদলে না না পাটি পড় বলে তুই আছে গাইস এখন আমাকে রং দেওয়ার জন্য ওরা পাগল হয়ে গেছে, কিন্তু আমাকে ধরতে পারছে না। চটিও পড়িনি, দেখো আমি খালি পাই যাচ্ছে। এটা তো মজা, ধরবা তো আমার। ওরা আমাকে ধরতে পারছে না, অনেকক্ষণ ঘুরলো, শেষে আমি ধরা দিলাম। কিন্তু আমাকে জানো শেষে কি অবস্থা করেছে আমার পিঙ্কির? আমরা দুজন দৌড়িয়েছি বেশি, আমাদের শুইয়ে হাতে পুরো বোঝাই করে দিয়েছে, আমাকে মাটিতে শুইয়ে দিয়েছে আবির দিতে দিতে। সেই ভিডিওর ক্লিপগুলো নেই, কারণ এরা সবাই মিলে তো আমাকে দিয়েছে। আর তখন ছোট যে তোমার বোনের কাছে ফোন ছিল, ইনি এই দিক দিয়ে আমার ধরতে যাচ্ছে, আখান বাগান দিয়ে দৌড়চ্ছে সত্যি। আর এই বোন ভালোভাবে নিতে পারেনি ভিডিও তো নেই, কিন্তু আমাকে দেওয়ার পরে ভিডিও আছে। ও ছিল না প্রথমে, আমাকে যখন এটা দেয়, এখানে আমাকে দিতে গিয়ে আমি দৌড় মারলাম। তারপর দেখো দেখো দৌড় মেরেছি পাশ থেকে। তারপর কাকা ঘুমিয়ে আছে, গিয়ে কাকার মুখে লেপে দিয়েছে। এবার দেখো অবস্থাটা কি লাগছে, ভয় লাগছে সবাইকে দেখে। আর দাঁতগুলো চকচক চক, এবার কানে ফুল করছে ঠং সত্য সব। দেখো আমার আর পিঙ্কি সব থেকে খারাপ লাগছে। তোর মা দারুণ লাগছে। দাও এই দেখো, এর সাথে এটার সাথে ভালো মানাচ্ছে। এই ছোট কাকের একটু ছবি তোল। আবুন নিয়ে মাথাটা কি সাবান দেবে না নাকি? পুকুরে দেখো স্নান করতে চলে এসেছি আমরা। দেখো এর মধ্যে সব নিয়ে নিচ্ছি আমি, ফেস ওয়াশ টেস ওয়াশ। এরকম গাইস না রে, ওটা হচ্ছে না, তেঁতুলতে ঘষ বেশি করে। তোকে আয়না নিয়ে আমি মুখে দেখো সাবান দিয়েছি, মুখটা ধুয়েছি, আমার মুখটা উঠে গেছে, আমি তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিলাম।
তো চলো স্নান করা যাক।